নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এটার জন্য গণ অভ্যুত্থান করছিলাম? এই গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা যে দেশটাকে আমরা নতুন করে গড়ব, একটা বৈষম্যহীন ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে আমরা এই বাংলাদেশটাকে গড়ে তুলব, চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত একটা দেশ হবে। এই লক্ষ্যে এই গণ অভ্যুত্থানে যারা যে সকল তরুণরা আমরা নেতৃত্ব দিয়েছিলাম, তারা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, যেই পার্টি আপনার কথা বলতে চায়, সাধারণ জনগণের কথা বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে রাজনীতি করতে চায়। প্রিয় আটোয়ারী উপজেলার বাসিন্দাগণ, আপনাদের এলাকার গর্ব সার্জিস আলম, তিনি এখন শুধু আটোয়ারীর নয়, তিনি এখন কেবল পঞ্চগড়ের নয়, তিনি পুরো বাংলাদেশের নেতা হয়ে উঠেছে। পুরো বাংলাদেশের মানুষের জন্য তিনি কথা বলছেন, লড়াই করছে। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি সার্জিস আলমের উপরে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে যে পুরো উত্তরাঞ্চলকে উনি সংগঠিত করবেন। আপনারা জানেন যে উত্তরাঞ্চলের মানুষ, উত্তরবঙ্গের মানুষ নানা বৈষম্য এবং অবহেলার শিকার বাংলাদেশে দীর্ঘদিন ধরে। সার্জিস আলম তার বক্তব্যে বললেন যে আটোয়ারী উপজেলার সমস্যাগুলো কি, এবং একটা গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিস্টের পতনের পরে আবারও নতুন করে চাঁদাবাজি এবং সন্ত্রাস, মাদক ইত্যাদি আবার শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এটার জন্য গণ অভ্যুত্থান করছিলাম? আমরা কি এই দেশ, এই বাস্তবতার জন্য স্বৈরাচারের পতন ঘটাইছিলাম? আমরা ঘটাই নাই। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, শুধু আটোয়ারী নয়, প্রত্যেকটি উপজেলায় আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব, এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবে। আমরা বিগত আমলে দেখছি যে আমাদের হিন্দু ধর্মে, আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ বারবার বলছে তারা অসাম্প্রদায়িক, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে নাই, করছে করে নাই। তারা বারবার জমি দখলের শিকার হয়েছে, কোনো বিচার পায় নাই। আমরা চাই এই নতুন বাংলাদেশে তারা ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে আমরা একসাথে এই বাংলাদেশে বাংলাদেশী হিসেবে, নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবো। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এবং এই লড়াই, এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারী উপজেলা থেকেই শুরু করতে হবে। আবারও আমরা বাংলাদেশে যাতে নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা তৈরি না করি। যদি কোনো অন্যায় দেখেন, যদি কোনো জুলুম দেখেন, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, দাঁড়ায় কথা বলতে হবে। আপনাদের এলাকার নেতা সার্জিস আলম পুরো গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছে। বলে আটোয়ারী উপজেলার প্রতি বাংলাদেশের মানুষ কিন্তু তাকায় থাকবে যে এই উপজেলা কত ভালো চলে, এই উপজেলা কত শান্তি এবং কত প্রতিবাদ থাকে এই উপজেলাতে। আপনারা কি সেই প্রতিবাদ চালাতে পারবেন? সার্জিস আলমের সাথে থাকবেন আপনারা?